ধরেন একটা গরুতে 5,000 টাকা লাভ করবো, এইভাবে যদি গরুগুলো বিক্রি করে ফেলেন ইনশাল্লাহ 5,000 কে যদি 10,000 লস দিয়ে দেবো, 10,000 লস হলেও দিয়ে দেবো, রাখবোই না। আপনারা শুনলেন যে 10,000 টাকা লস হলে উনি করে দিয়ে 10,000 20,000 লস হলে দিয়ে দেবো, রাখবো না মাল, চিন্তা আপনি রাখবেন না। কারণ ক্ষতি হলে কি করবো, এটা নিয়ে আবার পালবো, আবার খরচ, আবার টেনশন ফিল করবো। ব্যবসাতে লাভ লস আছেই। আসলে ক্রেতারা এখন ঢুকছে না এখানে, কেউ ওদের বেছি নেই, আমি একটা বনিও করিনি। তো আসলে আমি যে একটু কম বেশি বিক্রি করে দিই। কোন পলিটিক্সে কিছু ব্যাপার যা বুঝতেছি, যারা অনেকেরা আসতো 20টা 30টা কিনতো, আমার তো এই করে একজনে 20টা 30টা নিয়ে গেত, ওইভাবে আনছিলাম পালছিলাম, জানি না এরকম, তখন ক্রেতারা আসতেছে না, আমরা নার্ভাস ফিল করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুঠাম দেহের বিশাল বড় একটি মহিষ। কোথা থেকে আসছে ব্যাপারী, এই মহিষের দাম কত কি চাচ্ছে সেটাই আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা চলে যাই ব্যাপারীর কাছে। ভাই আসসালামু আলাইকুম, একটু কাছে যদি আসতেন আমাদের। জি জি ভাই কোথা থেকে আসছিলেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। এগুলো কি আপনার ফার্মের? জি জি ফার্মের। কি পালেন 12 মাস পালছেন নাকি? জি জি। কতদিন আগে এগুলো কেনা? এটা বয়স 2 বছর হয়ে গেছে। এটার বয়স 2 বছর। এটা ছোট কি জাতের মহিষ? এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে, বাচ্চা বাংলাদেশ থেকে হাটের থেকে পছন্দ হয়েছে নিয়ে আসছে। আমরা ফার্ম পাচ্ছি থাইল্যান্ড থেকে আনা। আপনি কোন হাট থেকে? তাহলে আপনার রাজশাহী সিটি হাট থেকে। রাজশাহী সিটি হাট থেকে কালেক্ট করছিলেন। দর্শক আপনারা শুনছিলেন যে এটা রাজশাহী সিটি হাট থেকে উনি বাচ্চা কালেক্ট করছিল। এই বাচ্চাটা কোথা থেকে আসছে? এটা তো জাতটা তো থাইল্যান্ডের। জাতটা থাইল্যান্ডের। মাশাআল্লাহ খুবই সুন্দর। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর ওজন আনুমানিক কত হবে ভাই? এটা ওজনটা বলতে পারবে? এটা আপনার 900 প্লাস। 900 প্লাস। এটা দাম চাচ্ছিলেন কত? দাম চাচ্ছি তো অনেক বেশি, চাচ্ছি 900, মানে 9 লাখ 9 লাখ টাকা। একটু কম হলে দিয়ে দিব। যেটা 9 লক্ষ টাকা ব্যাপারী ভাই চাচ্ছে, কম কত হলে দিবেন? কম কত কি হলে ছাড়বেন? কম আর একটু কম হলে ছাড়বো, 8 হলে দিয়ে দিব। কত? 8 হলে? 8 হলে দিয়ে দিব। এই পর্যন্ত কি কোনো দাম দর কি উঠছে আপনাদের? এটা দাম করছে। কত কি দাম দর উঠছে? কেউ 700 বলছে, কেউ 650 বলছে, কেউ 6 লাখ বলছে, 7 লাখ বলছে, এরকম একই। মানে 7 লাখ পর্যন্ত উঠছে। আরো 1 লাখ টাকা হলে আপনি ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দেবো। দর্শক আপনারা শুনতে পেলেন যে উনি 7 লাখ টাকা পর্যন্ত এই মহিষটার দাম উঠছে। তো 8 লাখ টাকা হলে উনি এটা ছেড়ে দিবে। তারপরেরটা যদি আমরা একটু দেখি, তারপরেরটা বিশাল সাইজের একটি মহিষ মাশাআল্লাহ। এটা তো খুব সুন্দর। এটার থেকে সাদাটার থেকে তুমি মাশাআল্লাহ এটা বিশাল বড়, এটা ফ্রেমেই আসতেছে না আমাদের। জি জি জি, এটার বড়। এইটা কোথা থেকে কালেক্ট করছিলেন? এটা বাংলাদেশের। এটাও বাংলাদেশের। এটা কত বছর পালছেন আপনি? এটা প্রায় 3 বছর হয়ে গেছে। এটা 3 বছর আপনি পালছেন? জি, আমাদের খামার আছে নাকি? হ্যাঁ, খামার। ওই সরকার ফার্ম। কোথায়? সরকার ফার্ম, ওই যে সরকার। আপনারা শুনছেন যে ওনার নিজস্ব ফার্মে এটা পালা। এটা কত বছর আগে কিনছিলেন বললেন? প্রায় 3 বছর হয়ে গেছে। 2 থেকে 2.5 বছর, 3 বছর। 2.5 থেকে 3 বছর। ওজন আনুমানিক কত? এটা 1000 প্লাস। 1000 প্লাস, মানে 1 টনের উপরে আছে। দর্শক এটা যদি একটু সরাই দিতেন সাদাটা, একটু আমাদেরকে সাদাটা দেখায় দর্শক, বিশাল বড় সাইজের মহিষ। খালেক ভাই, একটা মহিষ দেখেন দর্শক, যার ওজন 1000 কেজি। যেটার ওয়েট বলছে 1 টনের উপরে। এই সেই বিশাল বড় সাইজের। আস্তে আস্তে বাড়ি দেওয়া যাবে না। 1 টনের উপরে। এটার দাম চাচ্ছিলেন কত? এটা চাচ্ছি 12 লাখ চাচ্ছি। 12 লাখ চাচ্ছেন। আমি 10 এর দাম বলছি। কত দাম? 8 বলছে, 8 বলছে, কে 7 বলছে। একজন হয় না, হয় না, আমি একটু 8 এর প্লাস হলে দিয়ে দেব। 8 এর উপরে হলে দিয়ে দেব। জি, মানে 7 পর্যন্ত উঠছে 7, জি 7 8 দিয়ে আমার দেব। তো মনে হয় দিয়ে দিলে ভালো হইতো। দিয়ে দেব, দেখতেছি তো অনেক জিনিসের দাম তো ভাই। থেকে দিয়ে দিলে সবচেয়ে ভালো। ইনশাআল্লাহ দিয়ে দেব। আপনারা পোচা করেন, আসুক দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিয়ে দিবেন। মানে কত কি হলে লাস্ট ছেড়ে দিবেন এই সেটা আমাদেরকে বলতেন। এটা 8 এর প্লাস হয়ে উপর উঠতে হবে। 8 এর উপর দিয়ে দেব। জি। তার থেকে যদি কম বেশি একটু হয়, ওরে যে এক যে নেট 2 4 10 20 হাজার টাকা কম বেশি দিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি আছে আপনার কাছে কালেকশন? তারপর আমাদের এই যে বলদ আছে। আচ্ছা, আরো 3টা বলদ আছে। ওই পাশে কি আছে? হ্যাঁ, ওই পাশে আছে। যদি একটু আপনি দেখাইতেন আপনার গরুগুলা। এটার দাম চাচ্ছিলেন কত? এটা চাচ্ছি ভাই 600। 600। এগুলো কবে কালেক্ট করছেন? এটা প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। 2 বছর আপনি পালছেন এগুলো আপনার খামারে। এটার দাম চাচ্ছিলেন কত কি? 600। এটা 600 চাচ্ছি। এটা 6 লাখ টাকা চাচ্ছেন। এটার কি দাম দর উঠছে? দাম হচ্ছে কত কি? 400 বলে। 400 বলে। আপনার হয় না? হয় না, 5 এর উপরে যেতে হবে। 5 এর উপরে যেতে হবে। আনুমানিক গোশত কতটুকু কি হবে? এটা আছে প্রায় 15 মনের উপরে। 15 মনের উপরে। 14 থেকে 15। 14 থেকে 15 মন। দর্শক আপনারা শুনলেন 14 থেকে 15 মন। তারপরেরটা? এটা চাচ্ছি 7।
এটা 7 চাচ্ছেন, হ্যাঁ 6 হলে দিয়ে দেবো। 6 হলে দিয়ে দিবেন। এটাতে আনুমানিক গোস্ত কত? এটা আছে আপনার 18 মন। 18 মন। ভাই মনে এটা হয় না মাথায় একটু কম হবে তো? না না কম 18 হবে না, মণ হবে আসলে? অ্যাকচুয়ালি ওইটা একটু মাথায় চলে গেছে তো সামনে, জি জি। দেখা যাচ্ছে না, এই কম আর বেশি ভাই। কত বললেন, কত হলে ছাড়বেন এটা আপনি? 6 রুপে যেতে হবে, 6 রুপে দিয়ে দেবো। মানে দাম চাচ্ছিলেন দাম কত? চাচ্ছি 8, 750। 8 750, মানে 6 রুপি হলে দিয়ে দিবেন। 6 কম বেশি তারপরেরটা দিয়ে তো দেবো। মনে হয় একটু ছোট সাইজ। হ্যাঁ এটা একটু ছোট। এটা কত কি চাচ্ছিলেন? এটা চাচ্ছি 6। এটা চাচ্ছিলেন 6। এটাকে একটু যদি সরাই আমরা, এটা দাম চাচ্ছিলেন 6 লাখ। জি জি জি। এটার দাম দর উঠছে এই পর্যন্ত? এটা বলছিল, একজন বলছে 4.5 লাখ। একজন বলছে 4.5 পর্যন্ত। জি জি জি। হয় না দামে? না হচ্ছে না। কত কি হলে ছাড়বেন? 5 থেকে 20 কম হলে দিয়ে দেন। মানে 4,80,000 হলে 80, 60, 70 আরো দিয়ে আছে এই ধরনের? দেন। আরো আছে আমার ওই মশগুলো অভাব নেই, আচ্ছা, সব ওইগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাবো, চলেন। বলেন। ভাই এই যে সুঠামদের যে বিশাল বড় সাইজের একটা দেখতেছি, এটা কি বলদ? জি এটা বলদ, বলদ, লাল বলদ না? লাল বলদ। এটা কি হাসা নাকি? হাসার মতনই দেখা যায় কিন্তু হাসা না, বলদ। এইটা কতটুকু আছে ওয়েট? এটা কতটুকু আছে খালেক ভাইটা? এটা 9 প্লাস ওয়েট, 8 প্লাস আছে। মানে 800 কেজির হ্যাঁ উপরে 800 আছে। উপরে আছে। এই 800 কেজি ওজনের যে একটি বিশাল বড় সাইজের যে মানে বলদ, এটার দাম চাচ্ছিলেন কত কি? এটা চাচ্ছি 9 লাখ 9 লক্ষ। চাচ্ছি। কোন দাম দর উঠছে? দাম এই উঠছে, পর্যন্ত? দাম কত উঠছে। কি দাম উঠছে? 650 বলছে। 650 পর্যন্ত বলছে। জি। আপনার সাথে এখনো ব্যাডে বলে মিলে নাই? বেটা মিলে না, আমি 7 হলে দিয়ে দেবো। 7 হলে দিয়ে দিয়ে দিবেন। দেবো। আচ্ছা, তারপরে ভাই এইটাও আপনি ভাই গরু কয়টা আনছেন আপনি? গরু এখানে আমাদের 68টা। বাবা দেখি চাপো। টোটাল কতটা গরু আনছেন? 68টা আছে, 68টা। 68 পিস গরু আনছেন। আর মহিষ কয়টা? মোষ দুইটা। মোষ মানে দুইটা মহিষই আর 68টা গরু হ্যাঁ 80টা লাল বড় সব মিলে আর কি। সব মিলে আনছে। এই পর্যন্ত একটাও তো বিক্রি এটা তো বেশি নেই, আমি বিক্রি করার ইচ্ছা আছে, তাড়াতাড়ি দিয়ে দেবো, তাড়াতাড়ি দিয়ে। শেষ করে দেবো তাড়াতাড়ি। দর্শক শুনলেন আপনারা, উনি যে ক্রেতা আসুক, আমি দিয়ে দেবো। মানে বিক্রি বাট্টা করার ইচ্ছা আছে, তো কম বেশি হলেও উনি ছেড়ে দেবে। ছেড়ে আপনারা দেবে। গাবতলী হাটে এসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের সাথে। ভাইয়ের আপনার নামটা আর নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। গেট কত নম্বর গেটে আসতে এটা 1 নম্বর গেট, প্রথম নম্বর গেটে, মানে ঢুকে পাবে পুলিশের কন্ট্রোল রুমের পিছনে। পিছনে। ফোন নাম্বার কি মুখস্থ আছে? জি আছে। ফোন নাম্বারটা বলেন। 0197 0197 23 23 686 6686 619। জি আচ্ছা, আমরা পাশাপাশি আরেকটু আরো আছে। এখানে সব গরুর কালেকশন আপনারা দেখছেন, ইন্ডিয়ান বলদ দিয়ে পুরো ভরা। এই গেটের সামনেই ভাইকে পাবেন, আসার সঙ্গে সঙ্গে। আচ্ছা ভাই, এই যে যেটা দাঁড়িয়ে আছে, এটার দাম চাচ্ছিলেন কত? এটা চাচ্ছি 520। 520। আনুমানিক ওয়েটটা? ওইটা সেটা আপনার 13 থেকে 14। 13 থেকে 14 মণ। জি কম টম হবে না? আর যেটা বলতেছেন এটা 4.5 দিয়ে দেবো। 4.5 লাখ টাকা হলে দিয়ে দিয়ে দেবে। দিবে। আচ্ছা, আপনারা শুনলেন যে এটা 4.5 লাখ টাকা হলে দিয়ে দিবে। তার থেকে কি নিচু একটু কমে? ভাই আসলে 2-10 হাজার কম আর বেশি। কমায় দিবেন। একটা যদি তারপরেরটা যদি আমরা চাচ্ছে। দেখাই, এইখানে আরেকটি আছে ভাইয়ের শুনলেন যে মানে কতগুলো গরু নিয়ে আসছে, কতগুলো মহিষ নিয়ে আসছে। এটা দাম চাচ্ছিলেন কত কি? এটা চাচ্ছি, এটা 6 চাচ্ছি আর কি। এটা 6 চাচ্ছিলেন? জি ওটা মানে বড় এটা চাওয়া দাম আর কি, নিলে আর কি বেচা বিক্রির দাম? বেচা কম তো অবশ্যই কমবে। বেচা বিক্রি 5-এর টুপে যেতে হবে। 5-এর উপরে যেতে যেতে হবে। হবে, মাল ভালো মানে 5-এর নিচে ছাড়বেন না? না, এটা 5-এর নিচে ছাড়লে তো মনে হয় লসে যাবে। তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যাবে। ইনশাআল্লাহ যে আসে দিয়ে দিব। বিষয় হলো মানে জিনিসের দাম 5-এর তো নিচে বেশি। হলেও দিয়ে দিবেন? দিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক আপনারা শুনলেন যে 5-এর নিচে হলেও দিয়ে দিবে উনি। এইটা 5.5, এটা একটু বড় তো দেখেন। এটা বড় ওইটা থেকে? হ্যাঁ এটা বড়, উঁচা করে বানলে। এটা চাচ্ছিলেন 5.5। এটা কত কি হলে ছাড়বেন? 500 উপরে যেতে হবে একটু। 500-র উপরে? 500-র নিচে আসতে পারবেন না? 500-র নিচে ও ছোট, এটা যাওয়া যাবে না। এটা দেওয়া যাবে না। বসলে 2-10-20 হাজার কম হলে দিয়ে দেবো। 2-4-20 হাজার টাকা কমাই দিবে। তারপরেরটা? এটা 600। এটা 600। জি। এটা কি আরো বড়? আরো বড়। এটা কত কি হলে ছাড়বেন? এরকম 20 হাজার কম আর বেশি এটাও 20 হাজার কম বেশি হলে ছেড়ে দিয়ে দেবো। ইচ্ছা আছে বেচার একটু। মানে বেচার ইচ্ছা আছে। ভাই হাটে আসছেন কবে? আসতে পরশু দিন আসছি। তো আসলে কি মনে হচ্ছে আসলে ক্রেতারা এখন ঢুকছে না এখানে, কেউ ওদের বেছি নেই, আমি একটা বনিও করিনি তো। আসলে আমি যে একটু কম বেশি বিক্রি করে দেবো। আপনি মানে কি বুঝতেছেন যে এই যে 2025 কোরবানিতে গরুর দাম কি বেশি যাবে না কম যাবে, এটা কি বুঝতে মানে যেমন পলিটিক্সে কিছু ব্যাপার স্যাপার যা বুঝতেছি, যারা অনেকেরা আসতো 20টা 30টা কিনতো, আমার তো এই গরু একজনে 20টা 30টা নিয়ে গেছে আইসা। ওইভাবে আনছিলাম, পালছিলাম, জানি না এরকম, তখন ক্রেতারা আসতেছে না, আমরা নার্ভাস ফিল করতেছি। গত বছর কি মানে এই যে কোরবানির এখনো 5 দিন বাকি, 5 থেকে 6 দিন বাকি,
তো তার আগে কি গরু আইনা কি বিক্রি করতে হ্যাঁ, এর আগে পারছিলেন? বিক্রি করছে। আর এই বছরে হচ্ছে না, এবার তো হচ্ছে না, আল্লাহ আপনার জানে। কি মনে হচ্ছে কারণটা কি আসলে? কারণটা আল্লাহ যাক, দেশের যে পরিস্থিতি আল্লাহ পাকই জানে, কেন ক্রেতারা আসতেছে না। এই এখন আপনারা কি এই যে এতগুলো গরু নিয়ে আসছেন সেটা নিয়ে কি চিন্তিত যে সব গরু বিক্রি করে দিতে পারবেন? অবশ্য চিন্তিত আছি। আমার চিন্তা ভাবনা ধারা এগুলো সব বিক্রি করে দিবে, কারণ এত টাকা দিয়ে নিয়ে আসছি, মানে এমনি এত টেনশন খরচ। ধরেন আপনার চিন্তা নাই যে এই বছরটা কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ, খারাপই সবাই যাচ্ছে, জানে। খারাপই তো যাচ্ছে। এই যে এত মানে এতগুলা যে গরু নিয়ে আসছেন, হ্যাঁ, এইভাবে তো একটু স্বাভাবিকভাবে টেনশন থাকে টেনশন যে তো আমার সব অবশ্যই। গরুগুলো আমি বিক্রি করতে পারবো কিনা। জি, টেনশন তো ফিল অবশ্যই আমাদেরকে করতেছি। একটু জানাতেন কি ধরনের টেনশনে আছে? মানুষগুলো টেনশন, এগুলো আসছি, এত খরচ, ফার্মে নিবো, একটা টেনশন, বিভিন্ন টেনশনে আছে ব্যবসা বাণিজ্য। যাক, দোয়া করি যেন আপনার যে গরুগুলো নিয়ে আসছেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল যে আলামিন বিক্রি হয়ে সবারই যায়। মনের আশা পূরণ করুক, আপনাদের গরুগুলো বিক্রি হয়ে যাক। আপনারা হাটে যদি ক্রেতা আসে স্বাভাবিক কম বেশ ছেড়ে দেবে। কম বেশি করলে গরুগুলো ছেড়ে বিক্রি দেবে, করে ফেলবেন। ইনশাল্লাহ। কারণ এগুলো হচ্ছে কি আপনি পালছেন নিয়ে আসছেন কষ্ট করে, যদি দাম অনেক ধরে কষ্টের বসে খরচা থাকেন হয়। তাহলে হচ্ছে কি জানেন, এগুলো বিক্রি হবে না। জি, জি, আর আমার যদি নিতে আপনারা আসতে মনে করেন কষ্ট যে না করছে। আমি ধরেন একটা গরুতে 5,000 টাকা লাভ করবো, এইভাবে যদি গরুগুলো বিক্রি করে ফেলেন ইনশাল্লাহ 5,000 কে যদি 10,000 লস দিয়ে দেবো, 10,000 লস হলেও দিয়ে লস দিবেন। হলে দিয়ে দেবো, রাখবোই দর্শক না। আপনারা শুনলেন যে 10,000 টাকা লস হলে উনি করে দিয়ে দিবেন। 10,000 20,000 লস হলে দিয়ে দেবো, রাখবো না মাল, এই চিন্তা মাল নেই। রাখবেন না। না, কারণটা কি তাহলে ক্ষতি হয়ে যাবে না আপনার? কারণ ক্ষতি হলে কি করবো, এটা নিয়ে আবার পালবো, আবার খরচ, আবার টেনশন, আবার টেনশন ফিল করবো। ব্যবসাতে লাভ লস আছেই, এই কারণে লাভ লস আছে। দর্শক আপনারা ভাইয়ের কথা শুনলেন, ভাই কথা বলে আপনার সাথে খুব জি, ভালো লাগলো। ধন্যবাদ। ইনশাআল্লাহ দোয়া করি আমি আপনার বলতে গরুগুলো চাই, বিক্রি হয়ে যাবে। আপনারা সবাই নির্ভয়ে হাটে আসুন, ফার্মে না যান। আমাদের মতো এই ক্ষুদ্র ব্যবসায়ী যাতে আপনাদের পয়সা আমরা পাই, সবাই যাতে পাই। অনেকের যারা বড় বড় যারা আছে, মানে যারা ধনী লোক, তারা তো ফার্মে চলে যায়, দাম ওরকম বলে না। আমাদের এখানে আসুক, আমরা কম দামে দিয়ে দিব, এটা কম দামে চাচ্ছি, সবাই আসুন ইনশাল্লাহ। শুনলেন দর্শক যে ভাইয়ের কথা, অনেকক্ষণ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, ভাইয়ের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বেশ কিছু গরু আছে এই হাটে, বেশ কিছু কি অনেক, মাশাআল্লাহ ওনার সুঠামদের বিশাল বিশাল সাইজের বলদ মহিষ সবই আছে এখানে। আপনারা আসলে অবশ্যই ভাই থেকে গরু কিনতে পারবেন। ভাই যেহেতু বলছে কম বেশি করে গরুগুলো সব ছেড়ে দিবে, কোনোটাই রাখবে না, লাগলে 10,000 টাকা কম হলেও গরু বিক্রি করে ফেলবে। আপনারা অবশ্যই গাবতলী এই গবাদি পশুর হাটে আসবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। একদম গেটের পাশেই ওনার এই স্টলটা, আপনারা ওনার এখান থেকে গরুগুলো কালেক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।